একসময় প্রতিটি বাঙালি বাড়িতে কলা পাতায় খাওয়ার চল ছিল। অবশ্য ধনী বাড়ির কথা ছিল আলাদা। তাছাড়া বাড়িতে অতিথি এলে কিংবা বিশেষ অনুষ্ঠান উপলক্ষে কাঁসা বা পেতলের বাসনে খাবার পরিবেশিত হতো। পুজো পার্বণ বা অন্যান্য আনন্দ অনুষ্ঠান উপলক্ষে অনেক লোক সমাগম হলে ভোজের ব্যবস্থা হতো কলা পাতায়। তারপর কলা গাছও কমতে শুরু করলো, আর সস্তার বিভিন্ন ধাতু নির্মিত থালা বাসন এলো। লোকে সেই সব পাত্রে খাবার দাবার খেতে অভ্যস্ত হয়ে পড়ল। তবে ভারতের অনেক জায়গায়, বিশেষত দক্ষিণ ভারতে, কলা পাতায় খাওয়ার ঐতিহ্য বজায় রয়েছে। বাংলায় নানা পুজো পার্বণ উপলক্ষে সাবেকি রীতি মেনে আজও নৈবেদ্য এবং ভোগ সাজানো ও নিবেদন করা হয় কলা পাতায়। কোনো কোনো হোটেল রেস্তোরাঁয় পুরনো রীতিকে ধরে রাখার চেষ্টায় কলা পাতায় খাবার পরিবেশনের ব্যবস্থাও রয়েছে। অবশ্য সে সংখ্যাটা হাতে গোনা। যাই হোক, কলা পাতায় খাবার খাওয়ার এই অভ্যাস কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর। হালামলের গবেষকরাও তার প্রমাণ পেয়েছেন। তাদের বক্তব্য, কলা পাতায় খাওয়ার বহুবিধ উপকার আছে। কলা পাতায় খেলে খাবারের স্বাদ গন্ধ যেমন অনেক গুণ বেড়ে যায়, তেমনি প্রতিদিন কলা পাতায় খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নানা রোগ ব্যাধির আশঙ্কাও কমে যায়। শুনলে আশ্চর্য হবেন, কলা পাতায় নিয়মিত খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায়। এমনকি অকাল বার্ধক্য রুখতেও কলা পাতায় খাওয়া বিশেষ কার্যকরী। ভারতে কলা পাতায় খাবার পরিবেশনের পাশাপাশি কলা পাতায় ভরে বিশেষ ধরনের পদ রান্নারও চল রয়েছে। দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে কলা পাতায় খাবার পরিবেশন ঐতিহ্য হিসেবে চিহ্নিত। অতিথি অভ্যাগতরা এলে তাঁদের সাধারণত পাতার ডগার অংশ দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের পরের অংশে খাবার দেওয়া হয়। সবাই একসঙ্গে মেঝেতে বসে হাত দিয়ে খান। বাঙালিরা মাছ খেতে খুব পছন্দ করে, আর মাছের রকমারি পদ বানানোর ক্ষেত্রে কলা পাতার ব্যবহার করে আসছে যুগ যুগ ধরে। কলা পাতায় মোড়া পাতুরের বেশ নামডাক। নানা মাছের পাতুরির স্বাদ গন্ধে কাত 8 থেকে 80 সকলে। বাঙালি কলা পাতায় মুড়ে বানায় ইলিশ মাছ, ভেটকি মাছ, পাবদা মাছ ও চিংড়ি সহ বিভিন্ন মাছের পাতুরি। কলা পাতায় মোড়ানো থাকার ফলে খাবারটি একদিকে যেমন অত্যন্ত আকর্ষণীয় দেখায়, অন্যদিকে সেই বাষ্পীভূত মোড়ক থেকে নির্গত সুগন্ধে আপনার জিভে জল এসে যায়। কলা পাতা ব্যবহার করে ভারতের অন্যান্য অঞ্চলেও নানা ধরনের খাবার তৈরি হয়ে থাকে, যেমন দক্ষিণে স্টিমড বা ভাপা ইডলি, গুজরাটি স্ন্যাক্স পানকি, আসামের ভাপতে দিয়া মাছ, কেরালার ওনাম সাদ্ধা অথবা পার্সির পাত্রানি মাছি। আসলে কলার পাতায় মোমের মতো একটি আবরণ থাকে, তাই এতে পরিবেশিত খাবারে স্বতন্ত্র গন্ধ যোগ করে। কলা পাতায় গরম খাবার পরিবেশন করলে সেই মোম গলে যায় এবং খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। পরিবেশ বান্ধব কলার পাতায় পলিফেনলস এপিগালোকাটেচিন গ্যালেট বা ইজিসিজি নামক উদ্ভিজ্জ যৌগ থাকে। এগুলি প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, যা খাবার সময় আমাদের শরীরে প্রবেশ করে। কলা পাতা অ্যান্টিঅক্সিডেন্টের একটি পাওয়ার হাউস। ইজিসিজি শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেলগুলোকে নিউট্রাল করতে সহায়তা করে এবং বার্ধক্য, বেশ কয়েকটি অসুখ, এমনকি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। এই অসুখ বিসুখের মধ্যে রয়েছে হৃদরোগ, কিছু সুনির্দিষ্ট ক্যান্সার, এমফাইসেমা, অ্যালঝাইমার্স, পার্কিনসন্স, আলসার, আর্থারাইটিস, উচ্চ রক্তচাপের মতো অসুখ। আসলে ফ্রি রেডিকেলের প্রভাবে মানুষের শরীরে বয়সের ছাপ ফুটে ওঠে। স্বাভাবিকভাবেই কলা পাতায় খেলে শরীরে বয়সের ছাপ পড়তে পারে না এবং ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমে যায়। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করে, অতিরিক্ত টক্সিন শরীর থেকে বের করে দেয়। এছাড়াও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে, ত্বক হয় সতেজ ও উজ্জ্বল। দক্ষিণ ভারতে রূপচর্চার উপকরণ হিসেবেও কলা পাতার ব্যবহার হয়। কলা পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যা জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে পারে। পাশাপাশি গলা ব্যথা, সর্দি কাশি ইত্যাদি কমাতে সাহায্য করে। হজম শক্তি বাড়াতেও দারুণ উপকারী কলা পাতা। তেলের সঙ্গে শুকনো কলা পাতা বা বাসনা মিশিয়ে ব্যবহারে খুশকি এবং মাথার ত্বক শুকিয়ে যাওয়ার সমস্যা রোধ হয়। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।